আল্লাহ তাআলার একটা সিফাত কি? তার ইরাদা সিফাতের মধ্যে কি কি আছে? পুরো কায়নাত, সমস্ত নিজামে কায়নাত আল্লাহ তাআলার ইরাদা। তাহলে দুনিয়া আল্লাহ তাআলা কাকে কদ্দুর দান করেন? যাকে যদ্দুর ইরাদা করেন, যাকে যদ্দুর ইচ্ছে করেন। আর আখিরাত কাকে কদ্দুর দান করবেন? তুমি যা চাইবা। সুবহানাল্লাহ বলো। আখিরাত কার চাওয়া? দুনিয়া কার চাওয়া? দুনিয়া হলো আল্লাহর চাওয়া, আখিরাত হলো আমার চাওয়া। আমি এখন আমার চাওয়া বানিয়েছি দুনিয়াকে, আল্লাহর চাওয়া বানাইছি আখিরাত। আল্লাহ তাআলা দুনিয়া জুড়েছেন আমার তাকদীরের সাথে, আখিরাত জুড়েছেন আমার চেষ্টার সাথে। ওয়াসআলা সাইহা মান কানা ইউরিদুল আখিরাতা ওয়াসআলাহা সাইহা, যে আখিরাত চাইবা, ওয়াসআলা সাইহা চাইয়া বসে থাকলে হবে না, ওয়াসআলা সাইহা আখিরাতের জন্য চেষ্টাও করবা। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তুমি আখিরাতের জন্য চেষ্টা করবা, আমি তোমার চেষ্টা রিসিভ করব। কি হয় মাশকুরা মানে কি? কৃতজ্ঞতার সাথে রিসিভ করবো। সুবহানাল্লাহ বলেন। কৃতজ্ঞতার সাথে কি করব? দেখবেন আমাদের রিসিটের মধ্যে নিচেতে লেখা থাকে ধন্যবাদের সাথে গৃহীত হলো, লেখা থাকে কিনা? আমি যখনই আখিরাতের জন্য চেষ্টা করব, রব বলেন যাও ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তোমার চেষ্টা আখিরাতের জন্য, তোমার চেষ্টা কৃতজ্ঞতার সাথে রিসিভ হলো। কি হয়? তাহলে দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দিবেন? জোরে বলেন। আল্লাহ যাকে যদ্দুর চান। আখিরাত কাকে কদ্দুর দিবেন? বান্দা যদ্দুর চায় তা দিয়া বলবে তুই চাইছিস, তুমি চেয়েছো তোমার যোগ্যতা মতে, তোমার যোগ্যতা পুরা করে দিলাম, তোমার চাওয়া পুরা করে দিলাম। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার চাওয়া পুরা করে দিলাম, আর বাকিটা আমি বাড়তি দিয়ে দিব। বাকিটা আমি কি দিয়ে দিব? বাড়তি দিয়ে দিব। কোন প্রসঙ্গ কথা চলতেছিল? কি ভাই? এরাদা, এরাদা। তাহলে দুনিয়া এরাদা, দুনিয়া কি? আর আখিরাত কি? চেষ্টা। দুনিয়া কার এরাদা? আর আখিরাত কার চেষ্টা? বান্দার চেষ্টা, আল্লাহর সাধ্য, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। আখিরাত কি? আল্লাহর কুদরত দিয়ে দিবেন। দুনিয়া কি দিয়ে দিবেন? এরাদা দিয়ে দিবেন। দুনিয়া এরাদা দিয়ে, ও তারা এক বস্তা চাল দিয়ে দাও, এরাদা। তারা এক বস্তা চাল দিয়ে দাও, এরাদা। তারা 10 বস্তা দিয়ে দাও, এরাদা। তারা একটা বাড়ি দিয়ে দাও, এরাদা। তারা একটা গাড়ি দিয়ে দাও, এরাদা। আর আল্লাহ তাআলার কুদরত, তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দাও। কি ভাই? এখন আমি কি, মজার বিষয় হলো দুনিয়ার তাকদীরের সাথে না তাদবীরের সাথে? তাকদীর। দুনিয়া কি? আর আখিরাত কি? তাদবীর। আরে কমন কমন শব্দ কেউ বুঝে না। এটা কি জটিল ইংরেজি শব্দ? দুনিয়া কি আর আখিরাত কি? তাদবীর। এবার বলেন তো দেখি, আমরা এখন দুনিয়াকে কিসের সাথে জুড়ছি? আমরা দুনিয়া জুড়ছি তাদবীরের সাথে, আর আখিরাত জুড়ছি কিসের সাথে? আখিরাতের বেলায় সবার বক্তব্য ও একটা হবে। যেমন ধরেন একটা লোক মেয়ে বিয়ে দিবে, তো যেই ছেলেটার জন্য মেয়ে চাইছিল, বিয়ে চাইছিল, ওই মেয়ে ছেলেটা ধরেন মাস্টার্স পাস, একটা গভর্নমেন্ট জবও আছে তার, লেকিন নামাজ পড়ে না। এখনকার মেয়ে বিয়ে দিবা, এই ছেলেটা মাস্টার্স পাস, গভর্নমেন্ট জবও আছে, মেয়ে দিবি মানে দিব না কেন? অবশ্যই দিব। নামাজ তো পড়ে না। কি তো কস ভাই, নামাজ হয়ে যাব। নামাজ কি? এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আচ্ছা এবার শুধু নামাজ পড়ে, লেকিন মাস্টার্সও নাই, জবও নাই, তার কাছে দিবি? তোর মাথা খারাপ। এটার কাছে আবার কেমনে ফোলা বিয়ে দেয়? ও তো নামাজ পড়ে, তো অসুবিধা কি? দুনিয়া আয়া যাবো, এটা কেউ কয়নি। ভাই নামাজে দেখে দে, দুনিয়া আয়া পড়বো, এটা কেউ কয় না। কি কয়? দুনিয়া দেখে দে, দিন আয়া পড়বো। বুঝে নাই কথা? দুনিয়া দেখে দে, দিন কি? দিন আয়া পড়বো। আর দুনিয়া দেখে দে, দিন আয়া পড়বো। দিন দেখে দে, দুনিয়া আয়া পড়বো, এটা কেউ কয়? উচিত কি ছিল বলেন? হ্যাঁ,
দুনিয়া দেখে দে দিন আয় পড়বো, দিন দেখে দে দুনিয়া আইব না। কি ভাই, আমাদের মেজাজ পাল্টে গেছে, মেজাজ বদলে গেছে। কি বদলে গেছে বলেন? মেজাজে বদলে গেছে। বারহাল কথা আমার দূরে চলে যাবে। তা আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান তুমি আমার হয়ে যাও। তুমি কার হয়ে যাও? তুমি আমার হয়ে যাও। তা আমি বললাম আল্লাহ কথা দিলাম আমি আপনার হব, কিছু কি করতে হবে, কিছু কি করা লাগবে? রব যেন বলেন তুমি আমার হয়ে যেতে চাও তো 4টা জিনিস হইলেই তুমি আমার হবা। বলেন কয়টা হইলে তুমি আমার হবা? আবার বলেন কয়টা? ঘুম গেছে, আলসেমি মোটামুটি দূর হয়েছে। কয়টা লাগবে বলেন? 1 নাম্বার ইলম, বলেন 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার তাকওয়া। মুখস্থ করেন। 1 নাম্বার, যারা বলে না তাদের নাকটা টেনে দেন। 1 নাম্বার, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার। এখানে একটা আছে একটা নাই, এই 4টা হলো গাড়ির 4টা চাকার মতো। গাড়ির কয়টা চাকা বলেন? 4 চাকা ছাড়া গাড়ি চলবে? কমপক্ষে কয় চাকা? শুধু বাংলাদেশেই এক দেশ যে দেশে অটো আছে আর রিক্সা আছে। দুবাই অটো আর রিক্সা নাই, আমেরিকাতেও নাই, ইউরোপেও নাই, বাহরাইনেও নাই, কাতারেও নাই, কুয়েতেও নাই, সৌদিয়াতেও নাই। শুধু এই 3 চাকাওয়ালা গাড়ি কোন জায়গাতে আছে দুনিয়া? বারহাল তাহলে কি বলছি, গাড়ির মধ্যে কয় চাকা লাগে? 4 চাকা ছাড়া কি? তাহলে 4 চাকা কি কি বলেন তো? 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি? এই জন্য আল্লাহ তাআলার সিফাতগুলোর মধ্যে 1 নাম্বার হলো ইলম। সুবহানাল্লাহ। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। দেখছেন আল্লাহ তাআলার সিফাতগুলোর মধ্যে 1 নাম্বার কি বলেন? ইলম। ইলম হলো 1 নাম্বার সিফাত। 1 নাম্বার সিফাত কি? দেখেন খেয়াল করেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টা আঙ্গুলের মধ্যে গ্যাপ কত দূর? একটু ফাঁক আছে কিনা? ফাঁক আছে না জুড়ে আছে? এদিকে ফাঁক আছে, এদিকে জুড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এদিকে কি আছে আর এদিকে কি আছে? ঠিক ইলম, ঈমান, আমল ও তাকওয়া দেখতে ফাঁক দেখা যায়, আসলে জুড়ে। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমার কাছে কি আশা করেন? আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান আমি যেন তার হয়েই থাকি। বলেন আমি যেন কার হয়ে যাই? আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন দুনিয়াতে আল্লাহ তাআলার হয়ে যাওয়া, আল্লাহ তাআলার হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, আর আল্লাহ তাআলার হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক। একদিক থেকে সবচেয়ে সহজ, আরেক দিকে সবচেয়ে কি লাভজনক। এর চেয়ে বড় লাভের আর কিছু নাই, আর এর চেয়ে সহজ আর কিছু নাই। হুজুর বলতেন যে আল্লাহ তাআলার হয়ে যাওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। তখন একটা ম্যাচ বিক্রি করতো 8 আনা 50 পয়সা, এখন হয়তো 1 টাকা বা 2 টাকা। হুজুর বলতেন যে আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে একটা চিটংয়ের ভাষা মাসিস, একটা মাসিস কেনার চেয়েও সহজ। বলেন আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে একটা ম্যাচ কেনার চেয়েও কি বলেন সহজ। আর লাভ কত? আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার হয়ে যাও তো লাভ হবে কি জানো? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। কি ভাই, ব্যবসাটা কত সহজ আর লাভটা কত বড়। ব্যবসা কত সহজ বলেন, ব্যবসা কি আর লাভ কত বড়। লাভ কি বলি সবাই বলেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার হয়ে যাও, যাও দুনিয়াও তোমার আখিরাতও তোমার।
আমি বললাম আল্লাহ এটা কি কিয়ামত পর্যন্ত আপনার দুটোক সিদ্ধান্ত, এটাই কি আপনার সিদ্ধান্ত? কেউ যদি আপনার হয়ে যায় দুনিয়াও তার আখিরাতও তার, এটা কি আপনার সিদ্ধান্ত? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলছি এটাই কথা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বলা এটা চূড়ান্ত বলা, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না, এটার কোনো কি হয় না বলেন, এটার কোনো তাবদীল হয় না, এটার কোনো পরিবর্তন হয় না, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, জানো আমার হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। তুমি যদি আমার হয়ে যাও এটা পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে তুমি যেখানেই উঠো, যেখানেই উঠবা সেখান থেকে কিন্তু আবার নিচে নামতে শুরু করবা। লেকিন তুমি যদি আমার হয়ে যাও শুধু উঠতেই থাকবা আর জীবনে কখনো নামবা না। কি হয়? তুমি যদি আমার হয়ে যাও, তুমি যদি আমার হয়ে যাও, দুনিয়া তোমার আখিরাত তোমার, দুনিয়া লাখা ওয়া লাখা, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। আর তুমি যদি আমার না হও, অল্প কয়েকদিন দুনিয়া তোমার, এরপরে চূড়ান্তভাবে আখিরাত ওয়াল আখিরাতু ওয়াল উকবা লিল মুত্তাকিন, আখিরাত শুধুই মুত্তাকিদের জন্য। আখিরাত শুধুই কার জন্য বলেন? এজন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা দুনিয়াতে কাকে কদ্দুর দিবেন, আল্লাহ তাআলা দুনিয়া কাকে কদ্দুর দিবেন, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন। বলেন দুনিয়া কাকে কদ্দুর দিবেন? যাকে যদ্দুর চান তাকে দুনিয়া তদ্দুর দিবেন। লেকিন আখিরাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন? যে যদ্দুর চায় এদ্দুর দিয়ে আল্লাহ তাআলা কোটি কোটি গুণে বাড়িয়ে দিবে। কি হয়? দুনিয়া যদ্দুর চায় এদ্দুর দিবে, বুঝো না? দুনিয়া যেদ্দুর চায় এদ্দুর দিবে। দুনিয়া আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবে? যে যদ্দুর চায় তদ্দুর। কদ্দুর দিবে আল্লাহ তাআলা যদ্দুর চায়। আর আখিরাত কাকে কদ্দুর দিবে? যে যতটুকু চাওয়ার পরে কোটি কোটি গুণ বাড়িয়ে দিবে। তখন আল্লাহ তাআলা বলবেন তোমার চাওয়া ছিল তোমার যোগ্যতা মতে, আমার দেওয়া হবে আমার যোগ্যতা মতে। আর দুনিয়ার জন্য তুমি চাইছো তোমার যোগ্যতা মতে, আর আমি দিব আমার ইরাদা মতে। দুনিয়া আল্লাহ তাআলার যোগ্যতা মতে কাউকে দেন না। দুনিয়া যদি আল্লাহ তাআলার যোগ্যতার সর্বনিম্ন মিকদার, আল্লাহ তাআলার যোগ্যতার সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। কি ভাই কি বলছি বলেন? আল্লাহর যোগ্যতার সর্বনিম্ন মিকদার কত? আল্লাহ তাআলার সর্বনিম্ন ইরাদা কদ্দুর? ইরাদার সর্বনিম্ন কদ্দুর? না, ইরাদা আল্লাহ তাআলার ইরাদার সর্বনিম্ন পরিমাণের কোনো সর্বনিম্ন নাই। আর যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এজন্য আল্লাহ তাআলা দুনিয়া জুড়েছেন ইরাদার সাথে, আখিরাত জুড়ছেন আল্লাহ তাআলার যোগ্যতার সাথে। দুনিয়া দিবেন কি হিসাবে? ইরাদা। বলেন ইরাদা, একটা শব্দ ইরাদা। ইরাদা মানে কি? ইচ্ছা। আর ইচ্ছে বলবো না, এখন ইরাদা বলবো। বলেন আল্লাহ তাআলার ইরাদা। আল্লাহ তাআলা 8টা সিফাত আছে। কয়টা সিফাত? ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। আর তাকওয়িন, আমরা মাতুরিদিয়ারা বলি তাকওয়িন আলাদা না, আমরা বলি 7টা সিফাত। আর আশআরীরা বলে 8টা সিফাত। কয়টা সিফাত? 8টা। ইলম, বলেন ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। তাহলে আল্লাহ তাআলার একটা সিফাত আছে, এটার নাম কি? ইরাদা। আল্লাহ তাআলার ইরাদা সিফাত দিয়ে কি হয়? আল্লাহ তাআলার ইরাদার সিফাত দিয়ে বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইরাদা সিফাত দিয়েই আমি মানুষ। আমি মানুষ কেন বলেন? কুকুর কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আমি কালো কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আপনি সুন্দর কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আমি পুরুষ কেন? উনি নারী কেন? আমি বাংলাদেশি কেন? যদি আমার ইরাদা হইতো আমি বাংলাদেশে জন্ম নিতাম না। কি যদি কি হইতো বলেন? যদি আমার ইরাদা হইতো তাহলে যদি বলতো তুমি এই কোন দেশে যাবা, তা আমি বাংলাদেশের নাম বলতাম না। কে জানে আপনারা বলতেন কিনা কে জানে।
কালকে নিয়ে আবার রাষ্ট্রদ্রোহী মামলা হয়। কি ভাই, ভাগ্য ভালো আমার 74 সালে জন্ম। আমার জন্ম কোন সালে বলে? 1974 সালে আমার জন্ম। ভাগ্য ভালো। তাহলে কি বলছি, আমি বাংলাদেশি কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আমি সুস্থ কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আমি সুন্দর কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমি পুরুষ কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার চোখে দেখে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার কানে শুনে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার জবানে বলে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার হাত ধরে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার পা চলে কেন? তো আল্লাহ তাআলার ইরাদা। পানি তৃষ্ণা মিটায় কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। তেলে গাড়ি চলে কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। সুবহানাল্লাহ বলেন। কি বিদ্যুৎ পানি থেকে উৎপাদিত হয়, পানি থেকে বিদ্যুৎ হলো কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। বিদ্যুতের পাখা চলে কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। সূর্য ওঠে কেন? আল্লাহ তাআলার ইরাদা। সূর্য ডুবে কেন? আল্লাহ তাআলার ইরাদা। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, গরু দুধ দেয় কেন? আল্লাহ তাআলার ইরাদা। বলেন, গরু দুধ দেয় কেন? বলেন, আল্লাহ তাআলার ইরাদা। কবুতর বাকবাকুম করে কেন? আল্লাহ তাআলার ইরাদা। গুগু 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 করে কেন? আল্লাহ তাআলার ইরাদা। বাতাস একবার উত্তর দিক থেকে চলে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আবার দক্ষিণ দিক থেকে চলে কেন? আল্লাহ তাআলার ইরাদা। সমুদ্রের ঢেউ আসে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আবার ফিরে যায় কেন? আল্লাহ তাআলার ইরাদা। মানে আল্লাহ তাআলার ইরাদা দিয়ে কায়নাত চলে। বলেন, আল্লাহ তাআলার ইরাদা দিয়ে কি চলে? বলেন, তাহলে ইরাদা আল্লাহ তাআলার একটা সিফাত। আল্লাহ তাআলার একটা সিফাত কি? তাহলে ইরাদা সিফাতের মধ্যে কি কি আছে? পুরো কায়নাত, সমস্ত নিজামে কায়নাত আল্লাহ তাআলার ইরাদা। তাহলে দুনিয়া আল্লাহ তাআলা কাকে কদ্দুর দান করেন? যাকে যদ্দুর ইরাদা করেন, যাকে যদ্দুর ইচ্ছে করেন। আর আখিরাত কাকে কদ্দুর দান করবেন? তুমি যা চাইবা। সুবহানাল্লাহ বলেন। আখিরাত কার চাওয়া? দুনিয়া কার চাওয়া? দুনিয়া হলো আল্লাহর চাওয়া, আখিরাত হলো আমার চাওয়া। আমি এখন আমার চাওয়া বানিয়েছি দুনিয়াকে, আল্লাহর চাওয়া বানাইছি আখিরাত। আল্লাহ তাআলা দুনিয়া জুড়েছেন আমার তাকদীরের সাথে, আখিরাত জুড়েছেন আমার চেষ্টার সাথে। ওয়াসআলা সাইহা মান কানা ইউরিদুল আখিরাতা ওয়াসআলাহা সাইহা, যে আখিরাত চাইবা, ওয়াসআলা সাইহা চাইয়া বসে থাকলে হবে না, ওয়াসআলা সাইহা আখিরাতের জন্য চেষ্টাও করবা। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তুমি আখিরাতের জন্য চেষ্টা করবা, আমি তোমার চেষ্টা রিসিভ করব। কি হয় মাশকুরা মানে কি? কৃতজ্ঞতার সাথে রিসিভ করবো। সুবহানাল্লাহ বলেন। কৃতজ্ঞতার সাথে কি করব? দেখবেন আমাদের রিসিটের মধ্যে নিচে লেখা থাকে ধন্যবাদের সাথে গৃহীত হলো, লেখা থাকে কিনা? আমি যখনই আখিরাতের জন্য চেষ্টা করব, রব বলেন যাও, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তোমার চেষ্টা আখিরাতের জন্য, তোমার চেষ্টা কৃতজ্ঞতার সাথে রিসিভ হলো। কি হয়? তাহলে দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দিবেন? জোরে বলেন। আল্লাহ যাকে যদ্দুর চান। আখিরাত কাকে কদ্দুর দিবেন? বান্দা যদ্দুর চায় তা দিয়া বলবে তুই চাইছিস, তুমি চেয়েছো তোমার যোগ্যতা মতে, তোমার যোগ্যতা পুরা করে দিলাম, তোমার চাওয়া পুরা করে দিলাম। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার চাওয়া পুরা করে দিলাম, আর বাকিটা আমি বাড়তি দিয়ে দিব। বাকিটা আমি কি দিয়ে দিব? বাড়তি দিয়ে দিব। কোন প্রসঙ্গ কথা চলতেছিল? কি ভাই? এরাদা, এরাদা। তাহলে দুনিয়া এরাদা, দুনিয়া কি? আর আখিরাত কি? চেষ্টা। দুনিয়া কার এরাদা? আর আখিরাত কার চেষ্টা? বান্দার চেষ্টা, আল্লাহর সাধ্য, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। আখিরাত কি? আল্লাহর কুদরত দিয়ে দিবেন। দুনিয়া কি দিয়ে দিবেন? এরাদা দিয়ে দিবেন। দুনিয়া এরাদা দিয়ে, ও তারা এক বস্তা চাল দিয়ে দাও, এরাদা। তারা এক বস্তা চাল দিয়ে দাও, এরাদা। তারা 10 বস্তা দিয়ে দাও, এরাদা। তারা একটা বাড়ি দিয়ে দাও, এরাদা। তারা একটা গাড়ি দিয়ে দাও, এরাদা। আর আল্লাহ তাআলার কুদরত, তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দাও। কি ভাই? এখন আমি কি, মজার বিষয় হলো দুনিয়ার তাকদীরের সাথে না তাদবীরের সাথে?
তাকদীর। দুনিয়া কি আর আখিরাত কি? তাদবীর। আরে কমন কমন শব্দ কেউ বুঝে না। এটা কি জটিল ইংরেজি শব্দ? দুনিয়া কি আর আখিরাত কি? তাদবীর। এবার বলেন তো দেখি, আমরা এখন দুনিয়াকে কিসের সাথে জুড়ছি? আমরা দুনিয়া জুড়ছি তাদবীরের সাথে, আর আখিরাত জুড়ছি কিসের সাথে? আখিরাতের বেলায় সবার বক্তব্য ও একটা হবে। যেমন ধরেন একটা লোক মেয়ে বিয়ে দিবে, তো যেই ছেলেটার জন্য মেয়ে চাইছিল, বিয়ে চাইছিল, ওই মেয়ে ছেলেটা ধরেন মাস্টার্স পাস, একটা গভর্নমেন্ট জবও আছে তার, লেকিন নামাজ পড়ে না। এখনকার মেয়ে বিয়ে দিবা, এই ছেলেটা মাস্টার্স পাস, গভর্নমেন্ট জবও আছে, মেয়ে দিবে মানে দিব না কেন? অবশ্যই দিব। নামাজ তো পড়ে না। কি তো কস ভাই, নামাজ হয়ে যাব। নামাজ কি এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আচ্ছা এবার শুধু নামাজ পড়ে, লেকিন মাস্টার্সও নাই, জবও নাই, তার কাছে দিবি? তোর মাথা খারাপ। এটার কাছে আবার কেমনে ফোলা বিয়ে দেয়? ও তো নামাজ পড়ে, তো অসুবিধা কি? দুনিয়া আয়া যাবো, এটা কেউ কয়নি। ভাই নামাজি দেখে দে দুনিয়া আয়া পড়বো, এটা কেউ কয় না। কি কয়? দুনিয়া দেখে দে দিন আয়া পড়বো। বুঝে নাই কথা? দুনিয়া দেখে দে দিন কি? দিন আয়া পড়বো। আর দুনিয়া দেখে দে দিন আয়া পড়বো, দিন দেখে দে দুনিয়া আয়া পড়বো, এটা কেউ কয়? উচিত কি ছিল বলেন? হ্যাঁ, দুনিয়া দেখে দে দিন আয়া পড়বো, দিন দেখে দে দুনিয়া আইব না। কি ভাই, আমাদের মেজাজ পাল্টে গেছে, মেজাজ বদলে গেছে। কি বদলে গেছে বলেন? মেজাজে বদলে গেছে। বারহাল কথা আমার দূরে চলে যাবে। তা আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান তুমি আমার হয়ে যাও। তুমি কার হয়ে যাও? তুমি আমার হয়ে যাও। তো আমি বললাম আল্লাহ কথা দিলাম আমি আপনার হব, কিছু কি করতে হবে, কিছু কি করা লাগবে? রব যেন বলেন তুমি আমার হয়ে যেতে চাও, তো চারটা জিনিস হইলেই তুমি আমার হবা। বলেন কয়টা হইলে তুমি আমার হবা? আবার বলেন কয়টা? ঘুম গেছে, আলসেমি মোটামুটি ধরেছে। কয়টা লাগবে বলেন? 1 নাম্বার ইলম, বলেন 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার তাকওয়া। মুখস্থ করেন। 1 নাম্বার, যারা বলে না তাদের নাকটা টেনে দেন। 1 নাম্বার, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার। এখানে একটা আছে একটা নাই, এই 4টা হলো গাড়ির 4টা চাকার মতো। গাড়ির কয়টা চাকা বলেন? 4 চাকা ছাড়া গাড়ি চলবে? কমপক্ষে কয় চাকা? শুধু বাংলাদেশেই এক দেশ যে দেশে অটো আছে আর রিক্সা আছে। দুবাই অটো আর রিক্সা নাই, আমেরিকাতেও নাই, ইউরোপেও নাই, বাহরাইনেও নাই, কাতারেও নাই, কুয়েতেও নাই, সৌদিয়াতেও নাই। শুধু এই 3 চাকাওয়ালা গাড়ি কোন জায়গাতে আছে দুনিয়া? বারহাল তাহলে কি বলছি, গাড়ির মধ্যে কয় চাকা লাগে? 4 চাকা ছাড়া কি? তাহলে 4 চাকা কি কি বলেন তো? 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি? এই জন্য আল্লাহ তাআলার সিফাতগুলোর মধ্যে 1 নাম্বার হলো ইলম। সুবহানাল্লাহ। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। দেখছেন আল্লাহ তাআলার সিফাতগুলোর মধ্যে 1 নাম্বার কি বলেন? ইলম। ইলম হলো 1 নাম্বার সিফাত। 1 নাম্বার সিফাত কি? দেখেন খেয়াল করেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টা আঙ্গুলের মধ্যে গ্যাপ কতদূর? একটু ফাঁক আছে কিনা? ফাঁক আছে না জুড়ে আছে? এদিকে ফাঁক আছে, এদিকে জুড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এদিকে কি আছে আর এদিকে কি আছে? ঠিক ইলম, ঈমান, আমল ও তাকওয়া দেখতে ফাঁক দেখা যায়, আসলে জুড়ে আছে। জুড়ে আছে না ব্যবধান? তাহলে বোঝা গেছে এগুলো ইলম, ঈমান, আমল, তাকওয়া বলতে আলাদা আলাদা বলছি, কিন্তু আসলে একসাথে জুড়ে আছে। আসলে একসাথে কি জুড়ে আছে? বলেন ইলম হইলেই ঈমান হয়, কোন? ইলম ও ঈমান হইলেই আমল হয়। আর ইলম,
ঈমান আমল হইলেই তাকওয়া হয়। এই চারটা হইলেই দুনিয়াও হয় আখিরাতও হয়। আল্লাহু কয়টা? কি কি? আচ্ছা, এবার শুধু ইলম নাই, পরে তিনটা আছে। এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না। এবার শুধু ঈমান নাই, ইলম আর ঈমান নাই, পরের দুইটা আছে। বলেন একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যেমন ধরেন একজনে সুবহানাল্লাহ পড়ে পড়ে, এটা আমল আছে, পড়ে আমল আছে, উনি পড়ে, উনি ডেইলি 300 বার পড়ে, লেকিন উনি ইলমের আলোকে পড়ে না। উনি পড়ে এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। উনি পড়ছে না পড়ে নাই? তাহলে আমল আছে না নাই? লেকিন ইলমের আলোকে হয়েছে না ইলম ছাড়া? 2 কোটি বার পড়লে 2 আনার দাম নাই। কি বলছি বলেন? আরেকজনে শুধুই 10 বার পড়ে, লেকিন ইলমের আলোকে পড়ে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইনি বাকে কলকলা করে, ইলমের আলোকে বাকে কলকলা করে। হা হলক থেকে উচ্চারণ করে, এবার নাল্লাহি লামটাকে পুর করে, এবার হাটাকে বাতাসে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন পড়েন পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মাগরিবের আসরের পরে আমি এক জায়গায় বয়ান করেছি। ধরেন আমার মনে হচ্ছে মজলিসে যতগুলো মানুষ ছিল 99 জন মানুষের সুবহানাল্লাহ শুদ্ধ নাই। আমি হতাশ হইলাম। এরকম অঞ্চল বাংলাদেশে আছে, না আলেম ওলামা ছিল না, ছোট্ট একটা মজলিস, কিন্তু এই শব্দটা শুদ্ধ নাই। আপনি বলুন, সব কিন্তু 60-এর ঊর্ধ্বে বয়স, শব্দটা শুদ্ধ নাই। আপনি বলুন তো দেখি, এই মানুষটা কবরে রওনা দিছে কি নিয়ে? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের নেতাদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না এদের সূরা ফাতিহার হালত কি? বুঝুন নাই কথা? এদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় কিনা এদের সূরা ফাতিহার হালত কি? আচ্ছা, সূরা ফাতিহার যদি এই হালত হয় তো সূরা ইখলাসের কি হালত? আর যাদের বিসমিল্লাহর এই হালত তাদের নামাজের কি হালত বলেন? হ্যাঁ, আচ্ছা, যার হা বর্ণটা শুদ্ধ নাই, হা বলেন তো, তার কি রুকুর তাসবিহ শুদ্ধ? তার কি সেজদার তাসবিহ শুদ্ধ? তার কি তাশাহুদ শুদ্ধ? তো এই মানুষটার নামাজ কি শুদ্ধ? তো নামাজ যদি শুদ্ধ না হয় তো এই নামাজের মিলবে কত? কি মিলবে? অথচ কিন্তু আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আমি আজকে আমার নতুন উপলব্ধি হয়েছে, নতুন উপলব্ধি। এটা আমি আরো আগেও বলছি, লেকিন আজকে আমার একদম দলিল সহ আমার বুঝে আসছে। আমি একটা মহিলা মাদ্রাসা বয়ান করছি আসর থেকে মাগরিব। এখানে একটা রুমে আমরা বসছি, ওই রুমে 15-20 জন মানুষ ছিল, আর বাকি মেয়েরা তো ভিতরে। এদের একজনেরও আমি হা শুদ্ধ পাইলাম না। এখন এরা হার কারণে বোঝা গেছে এদের রুকুর অবস্থা কি, এবার এদের সেজদার অবস্থা কি? কি? আচ্ছা, রুকু আর সেজদার যদি এই অবস্থা হয়, এদের সূরা ফাতিহার অবস্থা কি? এই মানুষগুলো কি নিয়ে কবরে যাবে? এই জন্য ওলামা পরিষদ আপনাদের জিম্মাদারি হওয়া উচিত যে উম্মতের মাখারিজগুলোকে ঠিক করে।